জয় হিন্দ বন্ধু। তো তুমি যদি বিএসএফ হেড কনস্টেবলের যে ভ্যাকেন্সি আমাদের বেরিয়েছিল এবার কম্বাইন্ড ভ্যাকেন্সি, এটা সিএপিএফ এর আন্ডারে। তো এই বছর কিন্তু ফার্স্ট বার তোমরা ভালো করেই জানো আমাদের কিন্তু বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, আসাম রাইফেলস একসঙ্গে কিন্তু কম্বাইন্ড ভ্যাকেন্সি বার করেছিল এসএসসিডির মতন, যেখানে কিন্তু এই ফার্স্ট বার কিন্তু 1,500 প্লাস কিন্তু আমাদের এখানে সিট ছিল। না হলে এখানে বিএসএফ কিন্তু আলাদাভাবে কিন্তু এখানে ভ্যাকেন্সি বার করতো। তো এই সেমের ভ্যাকেন্সি যেখানে 200 থেকে 250 প্লাস কিন্তু এখানে ভ্যাকেন্সি থাকতো। তো তোমাদের জন্য কিন্তু এবার গোল্ডেন অপরচুনিটি, যারা কিন্তু বিএসএফ হেড কনস্টেবলের জন্য যারা ফর্ম ফিল আপ করেছো আজকের ভিডিও তাদের জন্য। তোমাদের আমি বলে দিচ্ছি, লাইভ তোমাদের দেখিয়ে দিচ্ছি এক্ষুনি যে তোমাদের ফর্ম ফিল আপ কত হয়েছে, আর বলে দিচ্ছি এবার কিন্তু যারা প্রিপারেশন করবে তাদের কিন্তু সবার কিন্তু এখানে সিলেকশন হয়ে যাবে। ফর্ম ফিল আপ কিন্তু খুবই কম হয়েছে, তোমাদের আমি এক্ষুনি অফিসিয়ালভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের বলেও ছিলাম যে যারা কিন্তু এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেনি, আমি তোমাদের বলেছিলাম যে তারা কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে দাও। ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম যেটা কিন্তু ফর্ম ফিল আপ চলেছিল 9 কিন্তু জুন থেকে ফর্ম ফিল আপ চলেছিল, যেটা কিন্তু 8ই জুলাই পর্যন্ত। তো যারা করেছে তাদের জন্য তো ভাই প্রচণ্ড গোল্ডেন অপরচুনিটি, তোমাদের কিন্তু এবারে সিলেকশন হয়ে যাবে। শুধু তোমরা টাইপিং কিন্তু টেস্টের জন্য তোমরা ভালো করে তোমরা আজ থেকে তোমরা প্রিপারেশন করো। টাইপিং টেস্ট তোমরা পাস করে গেলে কিন্তু তোমরা আরামসে কিন্তু এখানে পাস তোমরা করে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল, তোমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সেটা কিন্তু সিএপিএফ এর আন্ডারে আসে, এবং হাবিলদার অ্যান্ড ক্লার্ক এক্সামিনেশন আসাম রাইফেল এক্সামিনেশন 2024-এর ভ্যাকেন্সি, যেটা কিন্তু কম্বাইন্ড ভ্যাকেন্সি কিন্তু বার করেছিল। এখানে প্রায় কিন্তু সিট তোমরা দেখতে পাচ্ছ 1,500 প্লাস কিন্তু এখানে সিট ছিল। আর এই সিটটা কিন্তু ফাইনাল কিন্তু সিট নয়, এটা কিন্তু তোমাদের বেড়ে কিন্তু 2,000 থেকে কিন্তু 3,000 প্লাস কিন্তু এখানে সিট কিন্তু হয়ে যাবে। তো তোমাদের আমি এখনই তোমাদের লাইভ আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে যদি ভ্যাকেন্সি ডিটেলসে যদি আসো, এখানে তো দেখতে পাচ্ছ তো ফোর্স ওয়াইজ বিএসএফ, সিআরপিএফ, আইটিবি, সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল টোটাল দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি। তো এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সির সংখ্যা এখানে সাবসাবে বলে দিয়েছে 4.1 নম্বর প্যারাতে। তো ভ্যাকেন্সি আর টেন্টেটিভ এনি চেঞ্জ ইন নাম্বার অফ ভ্যাকেন্সি উইল ইন্টিমেট থ্রু বিএসএফ ওয়েবসাইট। তো এখানে সাবসাব বলেছে ভ্যাকেন্সি কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে, এটা কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি। তো তোমাদের যে ভ্যাকেন্সি হয় তোমাদের ডিক্রিজও হতে পারে এবং তোমাদের ইনক্রিজও হতে পারে। তো বলছি দেখো কোনো ভ্যাকেন্সি কিন্তু এখানে ডিক্রিজ কিন্তু খুবই কম হয়, এখানে যা হয় কিন্তু ভ্যাকেন্সি বাড়ে। তো সেই কারণে বলছি তোমাদের 1500 যে ভ্যাকেন্সি আছে ওটা কিন্তু 2,000 প্লাস কিংবা তোমাদের 3,000 প্লাসও তোমাদের ভ্যাকেন্সি তো হয়ে যেতে পারে। আর তোমরা দেখতে হবে কোথায়, এই যে recruiting.bsf.gov.in, এখানে তোমরা কিন্তু দেখতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এবার তোমাদের আছে যে তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের কত হয়েছে সেটা আমি তোমাদের এক্ষুনি তোমার লাইভ দেখিয়ে দিচ্ছি। তো তার আগে বলেছি তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও সিএপিএফ এর যে কোনো আপডেট তোমরা সর্বপ্রথম পাওয়ার জন্য। এবং তোমরা যদি এখন মধ্যে টেলিগ্রাম যদি না জয়েন করে থাকো অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করে নাও। টেলিগ্রামে যে কোনো পিডিএফ এবং যে কোনো আপডেট কিন্তু আমি সর্বপ্রথম টাইপের মাধ্যমে তোমাদের দিয়ে থাকি। তো অবশ্যই তোমরা কিন্তু জয়েন তোমরা করে নাও। আর বলে দিচ্ছি দেখো এই যে এই সেমের যে ভ্যাকেন্সি না, এই সেমের ভ্যাকেন্সি কিন্তু ফিজিক্যাল তোমাদের খুব তাড়াতাড়ি হতে চলেছে। এখন কিন্তু আমাদের সিআরপিএফ টেস্ট যে সিআরপিএফ টেস্ট কিন্তু 10 তারিখ থেকে ফিজিক্যাল চলছে। তো এরপরে কিন্তু জিডির ফিজিক্যাল হবে, জিডির ফিজিক্যাল আগস্ট মাসে তোমরা ধরে রাখো জিডির কিন্তু ফিজিক্যাল হবে। তো জিডির কিন্তু ফিজিক্যাল প্রায় 15 দিনের মধ্যে শেষ হয়ে গেলে তারপর কিন্তু এখানে এই সেমের যে ফিজিক্যাল এই সেমের ফিজিক্যাল কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু আগস্টের লাস্টে না হলে তোমরা এখানে সেপ্টেম্বরে তোমরা ফার্স্টে তোমরা এখানে ধরে রাখতে পারো তোমাদের কিন্তু ফিজিক্যাল তোমাদের শুরু হতে চলেছে। তো দেখতেছো ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার কম্বাইন্ড স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কম্বাইন্ড মিনিস্ট্রিয়াল। তারপরে এখানে দেখতেছো সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স সিএপিএফ অ্যান্ড ওয়ারেন্ট অফিসার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবিলদার ক্লার্ক ইন আসাম রাইফেলস এক্সামিনেশন। তো দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। তো এটা কিন্তু ফর্ম কিন্তু লাস্টে যে কালকে তোমরা জানো ভালো করে, কালকে কিন্তু আমাদের 8 তারিখ ছিল, আজকে 9 তারিখ হয়ে গেছে। কালকে লাস্ট ডেট ছিল, কালকে যে লাস্টে যে ফর্ম যে অ্যাপ্লিকেশন যে লাস্ট যে জমা পড়েছিল তোমরা দেখতে পাচ্ছ এখানে 7,69,169। তো মোটামুটি এখানে তোমরা মানতে পারো এখানে কিন্তু 7 লাখ তোমরা দিতেছো 69,000, তো আমি কিন্তু এটা 8 লাখ আমি ধরলাম। তো তোমাদের ফর্ম ফিল আপ তোমাদের কত, এখানে 8 লাখ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। ভ্যাকেন্সি তোমাদের কত, ভ্যাকেন্সি এখানে 1,500 ভ্যাকেন্সি, কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে 8 লাখ। কিন্তু এখানে ফর্ম ফিল আপ কিন্তু অনেকটাই কম হয়েছে, যারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি। আর তোমাদের সবথেকে বড় কথা আছে এবারে ফার্স্ট যে তোমাদের তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল হতে চলেছে, সেই কারণে কিন্তু কাট অফে কিন্তু অনেকটা প্রভাব পড়বে। তো নর্মালি এখানে বিএসএফ বলো, সিআরপিএফ বলো, সিআইএসএফ বলো, যখন তোমাদের নর্মাল তোমাদের ভ্যাকেন্সি আসতো তখন প্রায় কি বলছি 300-র কাছাকাছি ভ্যাকেন্সি থাকতো। সেখানে কাট অফ কিন্তু জাস্ট নর্মালি তোমাদের 55 থেকে 60-এর মধ্যে তোমাদের ভ্যাকেন্সি থাকতো, মানে তোমাদের কাট অফ তোমাদের থাকতো। জেনারেলের কথা বলছি, ওবিসি এসটি আরও কম। তো এখানে তোমার 60 আমি ধরলাম কাট অফ থাকতো। সেখানে তো ফার্স্ট কী ছিল, ফার্স্ট কিন্তু এখানে এক্সাম হতো। তো আর এখানে কী করেছে, ফার্স্ট কিন্তু এখানে ফিজিক্যাল করে দিয়েছে, লাস্টে কিন্তু এখানে এক্সাম করে দিয়েছে। তো ফিজিক্যাল আমি ধরলাম 8 লাখ এখানে ফর্ম ফিল আপ হয়েছে, 8 লাখ হয়নি তাও আমি ধরলাম 8 লাখ, তার মধ্যে এখানে ফর্ম রিজেক্ট হবে।
তারপরে তোমাদের কিছু স্টুডেন্ট এখানে ফিজিক্যালও অ্যাটেন্ড হবে না। তো এখানে তোমরা 7 লাখ তোমার ধরতে পারো, 1 লাখ তো এমনিতেই বাদ যাবে, 1 লাখের বেশি বাদ যাবে, তবুও আমি কিন্তু এখানে 7 লাখ আমি তোমাদের ধরলাম, 7 লাখ তোমাদের ধরলাম, ঠিক আছে। তো 7 লাখের এখানে 60% স্টুডেন্ট কিন্তু 60% স্টুডেন্ট কিন্তু এখানে রানিং পাস করবে। তো 60% স্টুডেন্টের রানিং যদি পাস করে, তো 7 লাখে 60% যদি ধরি, 60% কিন্তু 4,20,000 কিন্তু এখানে যে হচ্ছে 4,20,000 কিন্তু এখানে কী বলে স্টুডেন্ট কিন্তু পাস করছে। তো 4 লাখ স্টুডেন্টের মধ্যে কিন্তু এখানে এক্সাম হবে, তো এক্সামের পর টাইপিং টেস্ট। তো এক্সাম কিন্তু অতটা হার্ড হয় না, মোটামুটি তোমরা যদি ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, ভালো কিন্তু একটা তোমরা 60+ তোমরা আরামসে তোমরা স্কোর করতে পারবে। আর যারা জেনারেল কিন্তু এবারে 55 থেকে 60+ যারা নাম্বার নিয়ে আসবে, তাদের কিন্তু আরামসে তোমরা মানতে পারো সেফ জোনে থাকবে। তবুও তোমরা কিন্তু এখানে 70 মতন তোমরা টার্গেট তোমরা রাখবে, ঠিক আছে। 70+ তোমরা টার্গেট রাখবে, আমি বলে দিচ্ছি। তারপরে দেখো এখানে তোমাদের টাইপিং টেস্টের, এখানে টাইপিং টেস্টে কিন্তু সবথেকে বেশি কিন্তু স্টুডেন্ট ফেল হয়। তার জন্য তোমরা টাইপিং টেস্ট তোমরা ঠিকঠাকভাবে প্রিপারেশন আজ থেকে করো। আজ থেকে না করলে কিন্তু টাইপিং টেস্ট তোমরা কিন্তু কখনোই কিন্তু তুলতে পারবে না। আর বলে দিচ্ছি, যারা কিন্তু ফর্ম ফিল আপ করেন, তারা কিন্তু প্রচণ্ড পস্তাবে, আমি বলে দিলাম। কারণ এইবার কিন্তু ECM-এর ভ্যাকেন্সি কিন্তু কাট অফ খুবই কম দেখতে পাবে, কারণ এখানে প্রথম কিন্তু রানিং হয়ে যাচ্ছে। তাদের বারবার করে বলেছিলাম, যাদের কিন্তু পড়াশোনায় খুব খারাপ, তারা কিন্তু ফর্ম ফিল আপ করে দিও। এখানে ফার্স্ট কিন্তু এখানে ফিজিক্যাল হতে চলেছে। কেউ তোমরা শুনোনি, যারা করেছো তাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, তোমরা বলে করে তোমরা ফিজিক্যাল করো। ফিজিক্যাল তোমরা সেপ্টেম্বর মাস ধরে রাখতে পারো। তো চলো, আজকে তোমাদের আপডেটটা দেওয়া ছিল। তোমাদের মোটামুটি তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, 8 লাখ তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। তো খুবই কিন্তু কম কিন্তু এখানে হয়েছে ফর্ম ফিল আপ। তোমাদের ফার্স্ট তোমাদের ফিজিক্যাল, তারপরে তোমাদের রিটিন হবে, তারপরে তোমাদের টেস্ট হবে। তো টেস্টের পর তারপরে তোমাদের মেডিকেল যা কিছু হয় হয়ে কিন্তু তোমাদের সব কিছু কিন্তু কভার হয়ে যাবে। এই পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমাদের টেলিগ্রামে যারা কিন্তু জয়েন হয় না, অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর এবারে কম্পিটিশন কিন্তু খুব কম হবে। 8 লাখ কোনো ফর্ম ফিল আপই নয়। এখানে 8 লাখ যে দেখছো না, 8 লাখ এটা কোনো ফর্ম ফিল আপই নয়, ঠিক আছে। তো অল ইন্ডিয়া মিলিয়ে জাস্ট 8 লাখই এখানে ফর্ম ফিল আপ হয়েছে। মানে ভাবতে পারো, প্রচণ্ড কম ফর্ম ফিল আপ হয়েছে। ভ্যাকেন্সি আছে 1,500+, ঠিক আছে, 1,500+ এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে গেছো। তো ওয়েস্ট বাংলার ছেলেদের আমি একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ফিজিক্যাল করো, সঙ্গে সঙ্গে তোমার টাইপিং টেস্টটাও করো, ঠিক আছে। আর প্রিপারেশনও করতে থাকো। ফিজিক্যাল এতটাও হার্ড হবে না। তো 1600 মিটার রানিং তোমরা ভালো করে জানো। তো অনেকটাই কিন্তু সময় দিয়েছে, তো তোমরা সবাই কিন্তু এখানে পাস করে যাবে। তো যারা কিন্তু একটু ওয়েট বেশি আছে, তারা কিন্তু এখানে প্রবলেম হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।